ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পোস্টেরিটে আমাদের আজকের আলোচনা, যার শিরোনাম অর্থহীন হয়রানি। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতাতে লিখেছিলেন ৩৩ বছর কেটে গেল কেউ কথা রাখেনি। তার শেষ লাইন ছিল কেউ কথা রাখে না। কেউ কথা রাখে না কিনা সেটা হয়তো আরো পরে দেখা যাবে, কিন্তু ৩৩ দিন কেন, ৩৫ দিন কেটে গিয়ে ৩৬ দিন চলছে। ৩৬ দিন পরে কেউ কথা রেখেছে কি রাখেনি সে কথা আমজনতা বিচার করবেন। আমরা সেই বিচারের খানিকটা অংশ নিয়ে এক একজনের মতামত শোনার চেষ্টা করছি। আমি আসবো সায়ন্তনের কাছে। একগুচ্ছ অভিযোগ গেছিল বিরতির আগে, সেই অভিযোগের উত্তর শুনতে চাইব। না, প্রথম হচ্ছে আপনি একটি বলেছিলেন যে বিজেপির নেতাদের কাছ থেকে সব ব্ল্যাক মানির টাকা পাওয়া যাচ্ছে, একজনের নাম নিয়েছিলেন মনীষ শর্মা। সেটা নিয়ে যা বলার বলেছি, কিন্তু এটা বললেন না যে মনীষ শর্মার সঙ্গে আরও একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছিলেন, তার নাম কৃষ্ণ মুরারি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুর সফরে গেছিলেন। সেটা বললে আমাদের সকলের আরও ভালো লাগতো। আচ্ছা, দ্বিতীয় যেটা, এটা বড় অভিযোগ এসছে, সেটা হচ্ছে কাশ্মীরে 500 টাকা ছোড়ার বিষয়টা, তাদেরকে আমরা 500 টাকা দিয়ে ভোট দিয়েছি কিনা। সমস্যা হচ্ছে কাশ্মীরে যারা পাথর ছুঁড়েছে তারা শুধু এই সরকারের আমলেই পাথর ছোড়েনি, তার আগের সরকারের আমলেও পাথর ছুঁড়েছিল। যখন আমাদের ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তখন ওই কাণ্ডটা কাশ্মীরে হয়েছিল। আজকের দিনে যে আক্রমণটা হচ্ছে সেটা পাকিস্তানের সরাসরি লস্করে তৈবা বা জৈশে মোহাম্মদের উগ্রপন্থীরা করছে। জেনারেল পাবলিকের যে পাথর ছোড়ার যে মানসিকতা একটা তৈরি হয়েছিল, যে কারণে কারফিউ হয়েছিল, কিন্তু উগ্রপন্থী আক্রমণের জন্য নয়। কারফিউ হয়েছিল এভাবে পাথর ছুঁড়ে মিলিটারি, আর্মি, সিআরপিএফ, পুলিশ তাদের উপরে হামলার জন্য। সেটা পুরোপুরি বন্ধ হয়েছে এবং ভারতবর্ষের গোয়েন্দা এজেন্সিগুলো রিপোর্ট দিয়েছে যে এই 500 টাকা দিয়ে পাথর ছোড়ার জন্য প্ররোচিত করা হচ্ছে। এর লিখিত রিপোর্ট আছে এবং সংসদে বলা হয়েছে। এটা একটা যেটা বিষয় আসলো সেটা হচ্ছে কতজনের স্মার্টফোন আছে। আমি জানিয়ে দিই, একটা স্মার্টফোন ছাড়াও যদি আপনি *199 বা 197 হ্যাশ করেন তাহলে কিন্তু এমএমআইডি দিয়ে ব্যাংকিং এর সিস্টেম পাওয়া যাবে। সেটাও গ্রামে গঞ্জে যথেষ্ট জনপ্রিয়। আমি ঠিক এইখানে আপনি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে এমএমআইডি এই সমস্ত দিয়ে স্মার্টফোন ছাড়াও করা যাবে, কিন্তু এই সচেতনতা প্রচারগুলো, এই সিদ্ধান্তটা নেওয়ার আগে একবারও হয়েছিল মানুষকে সমস্ত ভাবে সচেতন করে মানুষ এই বিষয়গুলো নিয়ে পুরোপুরি জেনে গেলেন, তারপরে আপনারা এই সিদ্ধান্তটা নিলেন? উত্তর তো আমাকে দেওয়ার দরকার নেই, প্রধানমন্ত্রী স্বয়ং দিয়েছেন। তিনি বলেছেন আমার বিরুদ্ধে একটাই অভিযোগ, আমি সময় দিইনি। তার কারণ হচ্ছে সময় দিলে কি হতো, যারা চিটফান্ডের টাকাগুলো নিয়েছে, যারা টাকা 500,000টা কবে বন্ধ করবেন সেটা তো বিষয় নয়। 500,000 বন্ধ হলো বা না হলো, আমরা যদি এই বিষয়টার সঙ্গে যদি একাত্ম হয়ে যেতে পারতাম। আমি একদম আমজাদ দাদার দলকে কারণে ধন্যবাদ দেবো। ওনারা যখন সরকারে ছিলেন তখনই ওনারা এই কাজটা শুরু করেছিলেন নন্দন নীলকেনির মাধ্যমে একটি ব্যবস্থা করে। সে কারণে নন্দন নীলকেনির স্টেটমেন্ট এসছে যে আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছিলাম, কাজও শুরু করেছিলাম, আমরা এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই কাজটা করেছেন বলে। এখনো পর্যন্ত নন্দন নীলকেনি, যিনি কংগ্রেস সরকারের সময় একজন অ্যাপয়েন্টেড ছিলেন আধার এবং বিভিন্ন অনলাইন বিষয় প্রচারের জন্য, এবং ব্যাঙ্গালোর থেকে সম্ভবত কংগ্রেসের প্রার্থীও ছিলেন। আপনার মনে হচ্ছে পেটিএম এর মতো একটি সংস্থাকে এই কাজের জন্য কংগ্রেস সরকার অবশ্যই শুরু করেছিল। হ্যাঁ, আমি বলছি শান্তন বাবু, পেটিএম এর মতো একটি সংস্থার সুপারিশ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রচারে, কিন্তু সরকারি কোনো ওয়ালেট এখনো পর্যন্ত এলো না যে 6 মাস ধরে এই বিষয়টার পরিকল্পনা হচ্ছিল। আমাদের একটু জানা দরকার, পেটিএম এর অনেক আগে থেকে এসবিআই বাডি আছে। হ্যাঁ, অনেক আগে থেকে আছে। প্রচারটা আছে কি? এখন দেখুন, রাষ্ট্রায়ত্ত সংস্থার সেটা ব্যর্থতা, অবশ্যই প্রচার থাকা উচিত। আমি বলছি প্রধানমন্ত্রীর সঙ্গে পেটিএম এর নাম শোনা যাচ্ছে। সে তো জিওর সঙ্গেও প্রধানমন্ত্রীর নাম শোনা যায়। জিও যদি প্রচার করে তাতে কোনো অসুবিধা নেই, কারণ নরেন্দ্র ভাই মোদী তো পৃথিবীতেও একটা ব্র্যান্ড। আমেরিকার প্রেসিডেন্টও তার নাম প্রচার করছে। নরেন্দ্র দাস আমেরিকার প্রেসিডেন্ট সেটার জন্য তার নাম প্রচার করছে, অসুবিধা নেই তো। অত্যন্ত সুন্দর কথা। আমি এই বিষয়ে আপনার মতামত চাইবো ভিক্টর। না, উনি যেটা বলছেন কি নরেন্দ্র মোদী এখন একটা ব্র্যান্ড হিসাবে ওনারা ব্যবহার করছেন। তো এতদিন ছিল কি নরেন্দ্র মোদী একজন জনপ্রিয় নেতা হিসাবে ছিলেন, এখন ওনাকে ব্র্যান্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে। ব্র্যান্ড মানে আমরা কি বুঝি? কি ব্র্যান্ড হচ্ছে যেরকম একটা কোম্পানি। না, এটা ভুল হচ্ছে, পণ্য না। এখন ওই জায়গায় যদি ওনারা নিয়ে যান নরেন্দ্র মোদীকে আর ব্র্যান্ড হিসাবে প্রজেক্ট করছেন উনি। আজকে যেটা আমরা এখন কথা হচ্ছিল পেটিএম এর, পেটিএম হচ্ছে একটা বিদেশি কোম্পানি, চাইনিজ কোম্পানি। ওই পেটিএম কে উনি নিজের বক্তব্যতে পেটিএম ইউজ করার জন্য মানুষকে বলছেন, কিন্তু যেটা এসবিআই এর কি কার্ড বললেন, এসবিআই বাডিজ, সেটা দেশের প্রধানমন্ত্রীর প্রথম দায়িত্ব হতো কি উনি নিজের দেশের রাষ্ট্রত্বার যে ব্যবস্থা আছে সেটাকে প্রচার করতেন, কিন্তু সেটা রাষ্ট্রত্বার ব্যাংকের প্রচার না করে উনি পেটিএম এর কথা বলছেন। তাহলে উনি ব্র্যান্ড হিসাবে কার ব্র্যান্ড?
দেশের ব্র্যান্ড, ভারতীয় জনতা পার্টি ভারতের ব্র্যান্ড তৈরি করেছে না বিদেশের কোম্পানিদের ব্র্যান্ড হিসেবে ওকে ব্যবহার আমি করছে? সুমনবাবু আপনার কাছ থেকে শুনতে চাইবো এই বিষয়টিতে, কারণ এখানে খুব স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে পেটিএম এর কথা বলা হচ্ছে, বা 6 মাস ধরে এটার একটা পরিকল্পনা চলছিল যেটা কাউকে তিনি বলেননি। 500,000 টাকা তিনি বাতিল করুন বা না করুন, এই প্রক্রিয়াগুলোর সঙ্গে মানুষকে অ্যাক্লামাটাইজ করতে তো কোনো অসুবিধা ছিল না, বা একটা সরকারি ওয়ালেট যেটার মাধ্যমে আগামী দিনে যাবতীয় ক্রেতা বিক্রেতা বিপণনের মধ্যে থাকবেন, অসুবিধার কি ছিল? না, আমি একটা খুব আশ্চর্য হলাম যে সেটা হচ্ছে যে এই পেটিএম এর বিজ্ঞাপনে বা জিওর বিজ্ঞাপনে মোদি সাহেবকে ব্যবহার করা, প্রধানমন্ত্রীকে ব্যবহার করা, এইটাকে প্রথম বিজেপি নেতা হিসেবে সায়ন্তন প্রথম ডিফেন্ড করলো। আমি কাউকে ডিফেন্ড করতে গেখিনি, যা এই প্রশ্নটা না সুমন্ত, আমি ডিফেন্ড করিনি সুমন্ত, আমি এসে ডিফেন্ড করিনি, এটা তো আমি ডিফেন্ড করিনি, আমি বলছি তারা বলেছে, তারা বলেছে শুনে না করবেন কি করে আপনি? সর্বভারতীয় রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছো তো, তাহলে তোমার কিন্তু কতগুলো জানা উচিত যে প্রধানমন্ত্রীর ছবিটা কিন্তু সর্বোচ্চ ব্যবহার করা যায় না, এটা একটা হাই সিকিউরিটি একটা সিস্টেম, এখানে সর্বোচ্চ ব্যবহার করা যায় না। আর অরুণ জেটলি তিনি পেটিএম বা ক্রেডিট কার্ডের বিজ্ঞাপন করছেন কেন? অরুণ জেটলি তো অনেক ভারতীয় পণ্যের সরকারের বিজ্ঞাপন করতে পারেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বিজ্ঞাপনে নামুন। যে জায়গাটা আমরা দেখলাম এটা খুব দুর্ভাগ্যজনক। আজকে নরেন্দ্র মোদী তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তা আমাদের দেশের প্রধানমন্ত্রীরা চীনের কোম্পানিরা প্রচার করবেন কেন? এবং আজকে আমাদের এই যে ধরুন এই যে টোটাল যে আমাদের ডিমনিটাইজেশন সিস্টেমটা বা এই যে আমরা ক্যাশলেসের দিকে এগোচ্ছি, এগোনো ভালো, না, কিন্তু তার জন্য যে টেকনোলজি, সেই টেকনোলজি তো মানধাতার আমল। এই কদিন আগে আপনার মনে নেই এসবিআই ব্যাংক 36 লক্ষ ডেবিট কার্ড বাতিল করেছে, এবং এই অনলাইন ট্রানজাকশনের ব্যাপারে বিরাট একটা ফেক র্যাকেট সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিল। তাহলে আমাদের সিস্টেমটাই তো ফুলপ্রুফ নয়। আর উনি, আমি জানি না যে ওনার ওই মনীষ শর্মার ব্যাপারে এত কেন গাত্রদাহ হলো, কারণ বাবুল সুপ্রিয় যার শুনেছি যার প্রার্থী, যিনি এই মানে একে পাশ করিয়ে এনেছিলেন দিল্লি থেকে, তিনি ঝেড়ে ফেলে দিয়েছেন মনীষ শর্মাকে। কিন্তু ধরুন রমেশ গৌড়ার যে সুইসাইড নোটটা, সেই নোটটা যদি আমি দেখি, তাতে কিন্তু একেবারে সরাসরি বিজেপি এমপির নাম আছে, শ্রী রামালু কর্ণাটকের এমপি, তার নাম রয়েছে, যে 100 কোটি টাকা কিভাবে সেখানে মানে ব্যাংকের মাধ্যমে কিভাবে কালো টাকাকে সাদা করা হয়েছে। আজকে আমরা খুব স্বাভাবিকভাবে দেখছি যে ধরুন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী নীতিন গডকরি, তিনি আজকে নরেন্দ্র মোদী প্রচার করছেন বা এই ব্যাংকের এই সময় সিস্টেম হচ্ছে যে কোনো বিয়েতে 2.5 লক্ষর বেশি খরচ করা যাবে না। তাকে নীতিন গডকরির মেয়ের বিয়েতে দেখলাম যে ঠিক আছে উনি খরচা করতে পারেন 50টা চার্টার প্রাইস 2.5 লক্ষ টাকার মধ্যে। আমার কথা হচ্ছে যে এই যে বিজ্ঞাপনটা, এটা কি কোনো মানবিকতার বিজ্ঞাপন? এখানে বিজ্ঞাপনী বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন নিউজ টাইম।